আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ড্র করতে হয় সঠিক উপায়ে চার্টে। আমি ডাইরেক্ট চার্টে দেখাবো, কোনো এক্সাম্পল দেবো না। আশা করি আপনারা অনেক এক্সাম্পল ভিডিও দেখেছেন। এখন সরাসরি দেখাবো কিভাবে চার্টে ড্র করতে হয়। এটা আমরা ইউরো অ্যান্ড ইউএসডির একটা চার্ট ওপেন করেছি। এখানে যদি আমি বলি, এখানে কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে। যদি আমি সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি, আপনার কিন্তু জানেন সাপোর্ট হয় নিচের দিকে, যেখান থেকে মার্কেট বাউন্স করে উপরের দিকে যায়। সেটাকে মূলত বলা হয় সাপোর্ট, অ্যান্ড যেটা হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে যেখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসে। মূলত আমি যদি আরো ক্লিয়ারলি বলি, এখানে যদি আমরা দেখি, তাহলে মার্কেটের রেজিস্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এটা। সরি, মার্কেটের রেজিস্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এইটা। এই এই পয়েন্টটা আমি এই রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি দেখাই, মার্কেটের রেজিস্ট্যান্ট পয়েন্টটা হচ্ছে এইটা। আর সাপোর্ট পয়েন্টটা আমি মার্ক করছি, সাপোর্ট পয়েন্টটা হচ্ছে এইটা। ওভার ওভারঅল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট এই পয়েন্টটাতে আছে। তো দেখেন, কখন আপনার এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টটা ভ্যালিড এবং কখন ইনভ্যালিড, সেটাও যদি আমি বলি, তাহলে দেখেন, এখানে মার্কেট একবার আসছে, দ্বিতীয়বার টাচ নিতে আসছে, মার্কেট একদম বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল মেক করছে। বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল মূলত এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলটাকে গ্র্যাব করে ফেলছে। এই যে এখন যদি বলি, এই যে দেখেন এইখানে, তাহলে এই জিনিসটা কিন্তু এটাকে গ্র্যাব করে ফেলেছে। তো এই জিনিসটাকে বলা হয় বেয়ারিশ ইনগালফিং। আপনারা যারা চার্ট প্যাটার্ন নিয়ে বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানেন না, বোঝেন না, তা আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে এখানকার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টের মূল কাহিনী। এখানে দেখেন, এটা কিন্তু যদি আমরা এখানে অন্য ক্যান্ডেল স্টিক পেতাম, আমরা কিন্তু ট্রেড নিতাম না। বিকজ এখানে একটা বেয়ারিশ, স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, দ্যাটস আমরা কিন্তু আহ এখানে একটা ট্রেড নিব। তারপরে যদি আমরা বলি, এইখানেও একটা কিন্তু সাপোর্টে আসছে। সাপোর্টে আসার পরে এই জায়গায় কিন্তু আপনার দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যান্ডেল আছে, কিন্তু ক্যান্ডেলগুলো খুবই উইক। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা কি করবো, দ্যাটস ওয়াই এখানে দেখেন, আমরা একটু যদি ওয়েট করি, এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল। কিন্তু আমরা ক্লিয়ারলি দেখি এই ক্যান্ডেলটার পর থেকে যদি আবার দেখেন, এটা একটা ক্যান্ডেল, তারপরে দেখেন এইখানে কিন্তু একটা বেয়ারে সিঙ্গেল পিন ক্যান্ডেল কিন্তু হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে একটা ট্রেড দিতে পারি। তারপর যদি এখানকার লজিক গুলো বলি, আরো কিছু লজিক আছে যেগুলো আরো ইম্পর্টেন্ট। আপনারা চার্ট ওপেন করলে কিন্তু আরো অনেক কিছু দেখতে পারবেন, যেরকম কোথায় ট্রেন্ড লাইন। এখানে মূলত আজকে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট নিয়ে আলোচনা করছি। আরো যদি বলি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট আমরা যদি চার্টে দেখি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট কোথায় কোথায় মেক হয়েছে, তাহলে দেখেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট হওয়ার জন্য আপনার মিনিমাম তিন দুইটা টাস্ক মিনিমাম লাগে। এই তিনটা হলে বেটার, দুইটা মিনিমাম লাগবে। তো যদি আমরা এখানকার একটা কথা বলি, তাহলে এইখানে ফার্স্টে আসছে মার্কেট। এখানে আসার পরে এই জায়গায় ব্রেকআউট দিয়েছে মার্কেট। এখানে এই যে থার্ড টাচে যদি আমরা ট্রেড নিই, তাহলে 1:2 এর একটা বেশ ভালো একটা আমরা কিন্তু আর রেওয়ার্ড বের করতে পারবো। ফার্স্ট টাচ এখানে আসছে, আমি যদি ড্র করে দেখে, ফার্স্ট টাচ, তারপর সেকেন্ড টাচ, তারপর কিন্তু এখান থেকে কিন্তু বুম, মার্কেট কিন্তু বেশ নিচেই গেছে। তো এইখানে আপনাকে বুঝতে হবে, মর্নিং স্টার প্যাটার্ন থেকে শুরু করে কিছু কিছু চার্ট প্যাটার্ন আছে, ওইগুলো যদি আপনি বুঝেন, বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ওইগুলো যদি বুঝেন, তাহলে খুবই সহজেই আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার হয়েছে। নেক্সট ভিডিওতে আমি আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। জাস্ট আজকে ধারণা দিয়েছি, 3-4 মিনিটের মধ্যে চেষ্টা করেছি ভিডিওটা শেষ করার। তো আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।